বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, যেখানে থাকবে 5 কর্মের, 6 কর্মের এবং 7 কর্মের ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়ে আলোচনা। তো তার আগে আমি তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। দয়া করে তোমরা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে আমার চ্যানেল দেখার সুযোগ করে দিবা। তো চলো, আর কোনো কথা নয়, আমরা এখন আমাদের মূল কাজে চলে যাই। আমি এখানে দেখো লেখার ভিডিও টিউটোরিয়াল ছোট করার সুবিধাতে একটু কিছু লেখা রাখছি, আমি এটা বুঝাই দিব এখন। এখানে তার আগে আমি বলি যে আমি এই কাজটা এখন করুম। এই যে দেখো, এই যে এইখানে একটা কাজ আছে, দেখছো? দলগতভাবে 5 কর্মের ম্যাজিক বর্গ গঠন করার চেষ্টা। আমি কিন্তু এর আগের টিউটোরিয়ালে 3 কর্ম এবং 4 কর্মের ম্যাজিক বর্গ গঠন কিভাবে করতে হয় এই বিষয়ে আমি আলোচনা করছি। তোমরা চাইলে আমার এই আগের ভিডিওটা দেখে নিতে পারো। তা চলো, আমরা এখানে আজকে 5 কর্মের ম্যাজিক বর্গ নির্ণয় করুম। ম্যাজিক বর্গ বলতে কি বোঝায় এই বিষয়টা তো তোমরা বুঝছো, যে এখানে সারি বরাবর, কলাম বরাবর এবং কোণা বরাবর সব দিকে যোগফল এক হবে। তো সবগুলোর যোগফল এক হবে চতুর্দিকে, তাইলে হবে কি সেটা বর্গ, ম্যাজিক বর্গ। তা আমরা 5 কর্মে ম্যাজিক বর্গ নির্ণয় করি, আমি প্রশ্নটা উঠাইছি। এখন কোনো ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য মূলত এই সূত্রটা আমাদের ইউজ করতে হয়, n × n² + 1/2। তা এখানে 5 কর্ম যেহেতু বলছি, তাহলে n এর মান কত হবে? 5 হবে। এবং এই 5-এর উপরে কি স্কোয়ার হবে, প্লাস কত 1 হবে। অর্থাৎ যত কর্মের ম্যাজিক বর্গ তুমি নির্ণয় করবা তত হবে কি n এর মান। তো যেহেতু তুমি এখানে 5 কর্ম বের করতেছো, তাহলে n এর মান 5 হবে। তো এখানে আমি মানগুলা বসাইছি, দেখো। তো এই 5-এর উপরে এই n এর জায়গায় 5 দিয়েছি, স্কোয়ার স্কোয়ার। তা 5-এর উপরে স্কোয়ার দিলে 25, 25 এক যোগ করলে কত হয়? 36 হয়। তো 2 দিয়ে যদি আমি 36-এর ভাগ করি, তাহলে তোমরা দেখতেছো যে 2 দিয়ে যদি আমি 26-এর ভাগ করি, সরি, 5 5 25 আর 1 যোগ করলে 26। তাই 2 26-এর ভিতরে কত 13 বার যায়। তো 5 দিয়ে 13 গুণ দিলে কত 65 হয়। এখন আমাদের এখানে 5 কর্মের ম্যাজিক বর্গ নির্ণয় করুন। তো 5 কর্মের ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য দেখো, আমরা এখানে সারি বরাবর 5টা ঘর নিছি, আবার কলাম বরাবর 5টা ঘর নিছি। তো এখন এটা যেহেতু 5 একটা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য দুই দিকে সমান সংখ্যক ঘর তোমাকে ফাঁকা রাইখা মাঝখানে ঘরে থেকে শুরু করতে হয়। তাই আমরা এখানে দেখো, এখানে 5টা কলম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই 5টা কলমের এখানে 2টা, এখানে 2টা, 4টা কলম যদি বাদ দিয়ে দেয়, তাহলে মাঝখানে কলম কোনটা হয়েছে আমাদের? এইটা। তা এই ঘরে কি হবে? আমাদের 1 হবে। এরপরে এই কোনাকুনি, অর্থাৎ এই কোনাকুনি তুমি এখানে কি রাখবা? 2 রাখবা। যেহেতু এখানে কোনো ঘর নাই, তাহলে 2 এর জন্য তোমাকে নিচে লিখতে হবে। এই কোনাকুনি যাবে, তাহলে এই যে এখানে 3 হবে। এখানে কোনো ঘর আছে? নাই। তাহলে এই যে এইখানে আসা 4 হবে। এইখানে কি হবে? 5 হবে। দেখো, এইখানে কিন্তু 6 হওয়ার কথা। এখন তুমি তো 6 যেখানে হবে সেই জায়গায় ঘরে সংখ্যা আছে, তা তুমি কি এখানে 6 রাখতে পারবে? পারবে না। তাহলে 5 যেখানে আছে তার নিচে 6 রাখতে হবে। এরপরে এই যে এই কোনাকুনি, এখানে 7 যাবে। এরপরে এই কোনাকুনি, এই যে এখানে যাবে কত? 8। এরপরে দেখো, এখানে কি কোনো ঘর আছে? এই যে এখানে নাই। তাহলে কি করতে হবে? এই যে এইখানে এসে পড়তে হবে 9। এরপর দেখো, এই কোনাকুনি, এখানে কোনো ঘর আছে? নাই। তাহলে 10 কোথায় হবে? এই যে এখানে এসে পড়বো 10। এন্ড 11 লাগতে গেলে তো এই ঘরে হওয়ার কথা, কিন্তু এই ঘরে তো তুমি সংখ্যা লেখা লইছো। তাহলে 11 কোথায় হবে? 10-এর নিচে হবে 11। এরপর দেখো 12, এরপরে 13, এরপরে 14, এরপরে কি 15। এখন দেখো, 15 লেখার পরে এই কোনাকুনি ঘর হওয়ার কথা, এনে তো ঘর নাই, এই পাশেও ঘর নাই। তাহলে 15-র নিচে পড়বো 16। 16, তাহলে এই যে এখানে 17 হওয়ার কথা, এখানে তো কোনো ঘর নাই। তাহলে এই যে এখানে এসে পড়বো 17। এখানে 18 হওয়ার কথা, যেহেতু এখানে ঘর নাই, তাহলে এই যে এইখানে হবে 18। এখানে কত হবে? 19। এখানে হবে 20। এখানে 21 হওয়ার কথা, এখানে ঘর নাই। তাহলে 21 হবে 20-এর নিচে। এখানে 22 হবে, 21-এর পরে 22। এখানে 23 হওয়ার কথা, এই ঘর, এখানে কোনো ঘর নাই, তাই 23 এখানে পড়বো। এখানে 24।
এইখানে 25 হওয়ার কথা, কিন্তু এখানে গণ নাই, তাহলে 25টাই যে এখানে আবারও। এখন দেখো বন্ধুরা, তোমরা যোগ করে দেখো, চতুর্দিকে যোগ করো, দেখবা যে তোমাদের কাঙ্ক্ষিত যোগফল আইসা পড়ছে। অর্থাৎ এই যে এখানে কত, 65। দেখো এখানে 17, 24, 1, 8, 15 এই সংখ্যাগুলো যোগ করো, দেখবা 65 হবে। আবার 17, 24, 24 কয়টা হইলো তেনে, সরি এখানে 23 হবে, সরি সরি এখানে 23 হবে, আমি একটু ভুল করছি, এই জায়গায় 23 হবে, 23। তাহলে দেখো তুমি এখানে 17, 23, 7, 10, 11 যোগ করো, 65 হবে। তো এভাবে আসলে তোমরা যোগগুলা করিয়া নিতে পারো, মিলিয়ে দেখতে পারো। একটা যোগ 17, দেখো 1 আর 4 5 আর 3 8, 8 আর হলো 7 কত 15, 15 আর 5 হাতে থাকে 1, 1 আর 1 2 3, 3 আর 2 5, 5 আর 1 6, 65 হয়ে গেছে। তাহলে এইভাবে তুমি চতুর্দিকেই তোমার 65 আসবে। তাহলে বন্ধুরা 5 কর্মের ম্যাজিক বর্গ আমাদের কমপ্লিট হলো। আচ্ছা 6 কর্মের ম্যাজিক বর্গতে একটু যাই, দেখো আমি, তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই আমাকে জানাবো কমেন্টের মাধ্যমে। 6 কর্মের ম্যাজিক বর্গ নির্ণয় করি। 6 কর্মের ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য ওই একই সূত্র ইউজ করছি আমি। দেখো n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। আমি যেহেতু 6 কর্মের ম্যাজিক বর্গ নির্ণয় করতেছি, তাহলে যেখানে যেখানে আমার n আছে ওই জায়গায় কত আমি 6 লিখুম। তাহলে এই যে দেখো n এর জায়গায় 6 লিখছি, এই n এর জায়গায় 6, এই স্কোয়ার স্কোয়ার, তা 6 এর উপর স্কোয়ার দিলে 36, 36 এর সাথে 1 যোগ করলে কত হয় 37 হয়। 2 দিয়ে যদি আমি 6 এর ভাগ করি, তাই 2 6 ভিতর 3 বাজায়, 3 দিয়ে 37 এর গুণ দিলে কত হয় 111 হয়। তার মানে এটা চতুর্দিকে 111 করে হইতে হবে। তা চলো আমরা একটু দেখি এটা কিভাবে 111 হয়। তা এটাকে দেখো, এনে যেহেতু আমি 6 কর্মের ম্যাজিক বর্গ নির্ণয় করুম, তা এর জন্য আমি কি করছি, দেখো এখানে সারি বরাবর 6টা কলাম নিচ্ছি, 1 2 3 4 5 6। আবার দেখো তোমার এই লম্ব বরাবর আমি 6টা ঘর নিচ্ছি, এইভাবে চতুর্দিকে। তাহলে আমার টোটাল কত, 6 কর্মের ম্যাজিক বর্গ মানে কত, 6 স্কোয়ার মানে 36টা ঘর হবে। তা এখন এই 36টা ঘরের দেখো আমি আবার এই যে এইখানটা একটু মোটা দাগ দিয়ে, এই যে একটা সবুজ কালা দাগ দেয়া, আমি এইটারে এই ঘরগুলারে 4টা আলাদা আলাদা ভাগে ভাগ করে নিছি। তার মানে আমার 1 নম্বর ঘর হলো এটা, 2 নম্বর ঘর হলো এটা, 3 নম্বর ঘর হলো এটা, আর 4 নম্বর ঘর হলো আমার এটা। তা এখন যদি আমি দেখো আমার 1 নম্বর ঘর থেকে শুরুতে আসতে হবে। তা 1 নম্বর ঘর দেখো, তো 1 নম্বর ঘরের দিকে একটু তাকায় দেখো তো, তোমরা যদি 3 কর্মের ম্যাজিক বর্গের বিষয়টা একটু খেয়াল করো, তাহলে এখানে 9টা ঘর আছে। তার মানে এইটা 3 কর্মের ম্যাজিক বর্গটা তুমি যেইভাবে সাজাইছো, এইভাবেই এখন 6 কর্মের ম্যাজিক বর্গগুলা করার জন্য, ম্যাজিক বর্গ করার জন্য ঘরগুলারে সাজা নিতে হবে। তাই দেখো এটা যেহেতু 1 নম্বর ঘর, তাহলে এইখান থেকে আমার শুরু হবে, এখানে বিজোড় সংখ্যক ঘরে শুরু হবে, তাহলে এটা 1। এখানে আমার 2 হওয়ার কথা, এই যে এই জায়গাটায় 2 হওয়ার কথা, কিন্তু এখানে তো কোনো ঘর নাই, তার জন্য আমাকে 2 এইখানে লিখতে হবে। এইখানে মনে করবা এই পাশে কোনো ঘর নাই, এই ঘরগুলো এখানে নাই, তাহলে এইখানে আমার 3 হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে ঘর নাই, তাহলে 3-এর জন্য আমাকে এইখানে আসতে হবে। এখন এইখানে 4 হওয়ার কথা, কিন্তু এই ঘরে তো আমার সংখ্যা আছে, তাহলে 3-এর নিচে 4 হবে। এরপরে এই যে এই ঘরে 5 হবে, এরপরে এই ঘরে 6 হবে। এরপরে দেখো এইখানে 7 হওয়ার কথা, এখানে তো কোনো সংখ্যা নেই, তাহলে এই যে 6, এদিকেও সংখ্যা নেই, এদিকে সরি এদিকেও ঘর নেই, এদিকেও ঘর নেই, তাহলে এই যে 6-এর নিচে হবে কি 7। এরপরে এইখানে দেখো এইখানে ঘর নাই, তাহলে এইখানে এটা 8 হবে। এরপরে এই যে এটা এইখানে 9 হওয়ার কথা, এখানে যেহেতু ঘর নাই, তাহলে এই যে এইখানে হবে 9। তাহলে দেখো 1 থেকে 9 পর্যন্ত কিন্তু আমি 1 নম্বর ঘরে বসাইছি। এখন আবার আমার 2 নম্বর ঘর হলো এই যে এটা, এখানে তাহলে দেখো এইখানেও বিজোড় সংখ্যক ঘর, তাহলে এইখান থেকে 10 শুরু হবে, এলো 10। এরপর এই ঘরে কত 11 হওয়ার কথা, এখানে যেহেতু ঘর নাই, তাহলে এই যে এই ঘরে এসে 11 হবে। এইখানে 12 হওয়ার কথা, এখানে যেহেতু ঘর নাই, তাহলে এই যে এইখানে এসে 12 হবে। দেখো এখানে 13 হওয়ার কথা, এখানে যেহেতু আমি সংখ্যা লেখা ফেলাইছি, তাহলে এই ঘরে 13 হবে। এরপরে দেখো এইখানে এসে 14 হবে। তোমরা করার সময় পেন্সিল দিয়ে দাগগুলা দিবা, পরে যাতে মুছে দিতে পারো। 14, এখানে কি হবে 15 হবে, 15 হবে। এখানে যেহেতু ঘর নাই, তাহলে কি হবে, এই যে এই ঘরে 16 হবে।
এখানে ঘর নাই, তাহলে এই যে এই ঘরে এসে আমাদের 17 হবে, 17। এখানে ঘর নাই, তাহলে এই যে এই ঘরে 18 হবে। তাহলে দেখো আমাদের 2 নম্বর ঘরও শেষ। এখন যাও 3 নম্বর ঘরে। 3 নম্বর ঘরে দেখো এই যে এইখানে 19 হবে, এখানে 20 হওয়ার কথা, যেহেতু এনে ঘর নাই তাহলে এই যে এই জায়গায় 20 হবে। এখানে 21 হওয়ার কথা, যেহেতু এখানে ঘর নাই তাহলে এই যে এই ঘরে এসে 21 হবে। এই ঘরে 22 হওয়ার কথা, এই ঘর অলরেডি পূরণ হয়ে গেছে, তাহলে এই ঘরে এসে 22 হবে। দেখো 21-এর নিচে 22 হবে। এরপরে এইখানে 23 হবে, এখানে 24 হবে। এখানে যেহেতু ঘর নাই তাহলে এই যে 24-এর নিচে যাওয়া 25 হবে। এখানে যেহেতু ঘর নাই তাহলে এই যে এখানে এসে 26 হবে। এইখানে যেহেতু ঘর নাই তাহলে এই যে এই ঘরে এসে 27 হবে। তাহলে দেখো 3 নম্বর ঘরও পূরণ করা শেষ। এখন দেখো 4 নম্বর ঘর, তাহলে এখানে কত 27 পর্যন্ত আমরা লিখছি, এখানে এসে কত 28 হবে। এই ঘর যেহেতু ভরার তাহলে এই যে এখানে এসে 29 হবে। 29, এইখানে এসে 30 হবে। এখানে তো ঘরে লেখা আছে, তাহলে এই 30-এর নিচে যায় 31 হবে। এখানে 32 হবে। এখানে 33 হবে। এইখানে এসে 34 হবে। এইখানে হবে 35। এইখানে এসে 36 হবে। তাহলে আমরা ঘরগুলো পূরণ করছি। এখন একটা জিনিস খেয়াল রাখবা, দেখবা যে তুমি লম্ব বরাবর সবগুলো সংখ্যার যোগফল কত 111 পাইবা, কিন্তু এদিকে যোগ করে দেখো যোগফল ভিন্ন আছে। অর্থাৎ এখানে এই ঘরের যোগফল পাইবা তুমি 84, এই ঘরের যোগফলও তুমি পাইবা 84, এই ঘরের যোগফলও পাইবা তুমি 84। আবার এই ঘরের যোগফল দেখো যোগ কইরা, এই ঘরের যোগফল কত আসে দেখো 35। আমরা যদি একটু যোগ করি দেখো 35 যোগ 28 যোগ 33 যোগ 17 যোগ 10 যোগ 15, 138। তার মানে এই 3টা ঘরের যোগফল তোমার কত 138 হইব। এই ঘরের যোগফল 138 হইব। এই ঘরের যোগফল তোমার 138 হইব। কিন্তু এগুলা যোগফল আবার দেখো 111 হইব। এই যে এই ঘরের যোগফল হইলো তোমার 111 হইব। সরি, এখানে 111 হইব। এই ঘরের যোগফল 111 হইব। এইটার যোগফল 111 হইব। এটার যোগফল 111 হইব। কইরা দেখতে পারো তোমরা, নিশ্চয়ই চেক করবা, চেক কইরা দেখবা। যদি যোগফলে কম বেশি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা। এই ঘরেও 111 হইব। তাহলে শুধুমাত্র ভিন্ন কোন দিকে দেখো এই সারি বরাবর। এখন এটা যদি তোমাকে চতুর্দিকে এক এক করে আনতে হয়, তাহলে এর জন্য একটা বিষয় একটু পরিবর্তন করতে হবে। সে পরিবর্তনটা হচ্ছে তোমার এই যে এখানে দেখো 8, 5, 4, আবার এখানে দেখো 35, 32, 31, এই ঘরগুলায় একটু পরিবর্তন আনতে হবে। অর্থাৎ এই কোথায় গেল, এই যে দেখো
এইখানে পরিবর্তনটা এরকম যে তোমার এই ৮ যেখানে আছে ৮-এর জায়গায় ৩৫ নিতে হইব, আর ৩৫-এর জায়গায় ৮ আনতে হইব। অর্থাৎ এইখানে লিখতে হইব তোমার ৩৫, আর এই যে ৩৫ যেখানে ছিল এই জায়গায় আনতে হইব তোমার ৮। আবার দেখো এইখানে তোমার এই যে সাইড আছে, এই সাইডের জায়গায় হবে কত? ৩১। আর ৩১-এর জায়গায় তোমাকে নিতে হবে সাইড। এবং এইখানে দেখো এই ৫-এর জায়গায় নিতে হবে তোমার ৩২। ৩২ আর ৩২-এর জায়গায় তোমার আনতে হবে ৫। এই জিনিসটা একটু তোমাকে মনে রাখতে হবে, তাইলেই তুমি এখন দেখো সব জায়গায় তুমি যোগ করো, এখানে আর তুমি ভিন্নতা পাইবা না। এখানে সবগুলার যোগফল এখন কি হয়ে যাব? ১ হয়ে যাব। অর্থাৎ চতুর্দিকে তুমি ১১১ কইরা পাইবা। না হয় তোমরা চেক করে দেখতে পারো, ১১১ পাইবা, এদিকে এদিকেও ১১১ পাইবা। তার মানে আমরা তাহলে ৬ কর্মের ম্যাজিক বর্গ এইভাবে তোমরা নির্ণয় করবা। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার এই জায়গায় এসে এই যে এখানে এই ঘরটার একটু স্থান পরিবর্তন করে দিতে হবে। এই তিনটা সংখ্যার স্থান পরিবর্তন করে দিতে হবে, তাইলেই আমরা ৬ কর্মের ম্যাজিক বর্গ নির্ণয় করতে পারবো। তো ঠিক আছে, ৬ কর্মের ম্যাজিক বর্গ নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে জানাবা। আমি আরেকটা টিউটোরিয়ালে গেলাম, দেখো ৭ কর্মের ম্যাজিক বর্গ, অর্থাৎ পরবর্তী স্টেপে গেলাম। আমরা সূত্রগুলো অলরেডি আমাদের মনে হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে যে যে কোনো কর্মের ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য মূলত আমাদের এই সূত্রগুলা ইউজ করতে হবে। তাহলে আমি এখানে যেহেতু ৭ কর্মের ম্যাজিক বর্গ নির্ণয় করুম, তাহলে আমি লিখছি দেখো n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। n এর মান কত? ৭ হবে, এই যে ৭। ৭-এর উপরে স্কোয়ার দিলে কত? ৪৯। ৪৯-এর সাথে ১ যোগ করলে ৫০। এখন ২ দিয়া যদি তুমি ৫০-এর ভাগ করো তাহলে ২৫ হয়। ২৫-এর ৭ দিয়া গুণ দিলে ১৭৫ হয়। তাহলে ৭ কর্মের ম্যাজিক বর্গতে কি হবে? চতুর্দিকের যোগফল কত? ১৭৫ করে আসবে। তা চলো আমরা একটু দেখি। যেহেতু ৭ সংখ্যাটা দেখো বিজোড়, ৫ কর্মের ম্যাজিক বর্গ যেভাবে নির্ণয় করছি ৭ কর্মের ম্যাজিক বর্গটাও আমার সেম একইভাবে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাকে উভয় দিকে কত? সমান সংখ্যক গড় থেকে মাঝের গড় থেকে লাগতে হবে। তো দেখো এখানে ৭টা গড় আছে, তাহলে আমি যদি ১ ২ ৩ ১ ২ ৩ এই ৩ ৩ থুয়া দিই তাহলে মাঝের সংখ্যা কত? এই যে এইটা আমার। আচ্ছা, কালিটা একটু আমি অন্যটা কালি দিলে এটা দিলেই দাও। এই যে আমার এই ঘরে কত হবে? ১ হবে। তাহলে এখন দেখো আমার এই ঘরে এই যে এখানে কিন্তু উপরে কোনো ঘর নাই, দেখছো? তাহলে ২ কোথায় আইব? ২ আয়া পড়বো আমার এই যে দেখো এই ঘরে। এবার এই ঘরে ৩ যাইব, এই ঘরে যাইব আমার ৪, এখানে কোনো ঘর নাই, তাহলে এই যে এই ঘরে আইব ৫, এই ঘরে যাইব ৬, এই ঘরে যাইব ৭। দেখো অলরেডি ৮ যে ঘরে বসবে সে ঘরে কিন্তু ১ আছে, তাহলে ৭-এর নিচে তুমি ৮ লিখবা, এই ঘরে ৯ লিখবা, এই ঘরে ১০ লিখবা, এই ঘরে ১০ তো শেষ। তাহলে এইখানে ১১ হওয়ার কথা, যেহেতু এই ঘরে কিছু নাই তাহলে তোমাকে এখানে সরি এখানে কি আমি একটু ভুল করলাম মনে হয়, এই ঘরে তো না, ঠিক আছে। তাহলে এখানে ১১ হবে এই যে এই ঘরে। এরপর দেখো ১২, একটু সাবধানে করবা, ভুলেলে কিন্তু পুরাটা ভুল হয়ে যাব। ১২, তাহলে এই ঘরে আমার ১৩ হওয়ার কথা, এখানে যেহেতু ১৩ নাই তাহলে এই যে এই ঘরে আমার ১৩ হবে, এই ঘরে আমার ১৪ হবে। যেহেতু এই ঘরে ১৫ হওয়ার কথা, তাই এই ঘরে অলরেডি সংখ্যা আছে, তাহলে ১৪-র নিচে আমার ১৫ হবে, এই ঘরে ১৬ হবে, এই ঘরে ১৭ হবে, এই ঘরে ১৮ হবে, এই ঘরে ১৯ হবে,
দেখো এই ঘরে আমার 20 হওয়ার কথা, এখানে যেহেতু সংখ্যা নাই তাহলে এই যে এই ঘরে এসে পড়বো 20। এই ঘরে 21 হওয়ার কথা, এখানে যেহেতু ঘর নাই তাহলে এই যে এখানে এসে পড়বে 21। এখন দেখো 21-এর পর আমার এখানে 22 হওয়ার কথা, এই ঘরে অলরেডি সংখ্যা আছে তাহলে আমার এইখানে হয়ে পড়বো 21-এর নিচে যাবো 22। এরপরে কত, এই ঘরে 23, এই ঘরে 24, এই ঘরে 25। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই। এই ঘরে 26, এই ঘরে 27, এই ঘরে 28, এই ঘরে কিন্তু আমার 29 হওয়ার কথা, এখানে যেহেতু গণ নাই তাহলে 28-এর নিচে আমার 29 যাব। এই ঘরে 30 হওয়ার কথা, এখানে যেহেতু গণ নাই তাহলে এই যে এই ঘরে আমার 30 যাব। এখানে 31 হওয়ার কথা, এখানে যেহেতু গণ নাই তাহলে এই যে এই ঘরে আমার 31 যাব। এই ঘরে 32 হবে, এখানে 33 হবে, এখানে 34 হবে, এখানে 35 হবে, এই ঘরে 36 হওয়ার কথা, যেহেতু এখানে আমাদের অলরেডি সংখ্যা হয়ে গেছে তাহলে এই যে এই ঘরে 35-এর নিচে 36 হবে। আমি এই ঘরে 36টা আবার লিখি, 36, এই ঘরে হবে 37, এই ঘরে এখানে 38 হওয়ার কথা, এখানে যেহেতু ঘর নাই তাহলে এই যে এই ঘরে যে আমার 38 হবে। আটত্রিশ, এই ঘরে হবে 39, এখানে কিন্তু 40 হওয়ার কথা ছিল, এখানে ঘর নাই তাহলে 40 হবে এই যে এই ঘরে। এই ঘরে 41 হবে, এই ঘরে 42 হবে, এখানে 43 হওয়ার কথা, এই ঘর অলরেডি পূরণ তাহলে এই যে এই ঘরে 43 হবে। 43, এই ঘরে হবে 44, এই ঘরে 45, এই ঘরে আমার 46 হওয়ার কথা, এইখানে তাহলে 46 হবে দেখেন। 46, এই ঘরে আমার 47 হবে, এই ঘরে হবে 48, তাহলে এই ঘরে 49 হওয়ার কথা, এই যে এই ঘরে এসে আমি 49 লিখুন। এখন বন্ধুরা আপনারা দেখেন চতুর্দিকে যোগ করে দেখবেন যে 175। আমি একটা যোগ করে দেখাই, আমি এই যে এই ঘরটা যোগ করুন। এখন আমি একটু যোগ করে দেখেন কত আছে। প্রথম ঘরটা যোগ করতেছি, 30 যোগ 39 যোগ 48 যোগ 1 যোগ 10 যোগ 19, সরি 19 যোগ 28, 175। আপনারা চাইলে যোগটা মিলিয়ে নেবেন। তো আশা করি আপনারা 5 ক্রম, 6 ক্রম এবং 7 ক্রম ম্যাজিক বর্গ নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন, আমাকে সাপোর্ট দেন এবং আপনার বন্ধু বান্ধবের মাঝে আমার চ্যানেলটা ছড়িয়ে দেন। সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।